তারা কেমন করে আল্লাহর গোলামি করেছিল, হ্যাঁ, আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল। এই জবান দিয়ে একটা কথা বের হতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বরগুনায় একটা পিসাব ছিল, তালগাছিয়ার পিসাব, নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। আমি তার ঔরসের একজন যুবক থেকে, তার বংশের একজন যুবক থেকে এই ঘটনাটা শুনেছি। আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার চাওয়া গুলাও আল্লাহর চাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা জবান দিয়া যা বের করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ওই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আরশের মালিক তাকে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। কি করে না? ওই তালগাছিয়ার পিসাব নৌকায় করে মুরিদের বাড়ি যাচ্ছে, নদীর পার দিয়া তার খাদেম নৌকা বাইতেছে আর পিসাব জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করতেছে। আর মনে মনে আহারে, যদি একটা নদীর পাঙ্গাস পাইতাম, মজা করে খাইতাম। নদীর পাঙ্গাস অনেক মজা না? বলতে দেরি, নৌকার মধ্যে পাঙ্গাস মাছ লাফ দিয়া উঠতে দেরি নাই। এই কথা কিন্তু আবার কিছু মানুষ বিশ্বাস করবে না। আরে বেটা, বিশ্বাস যদি না করো তাহলে শাহজালাল মুজাদ্দিদিয়া মানে জায়নামাজকে কিস্তি বানায় আল্লাহ কিভাবে পার করলেন, ঠিক কিনা বলেন? সেই সম্পর্ক তো আল্লাহর সাথে তোমার থাকতে হবে, সেই সম্পর্ক তো নাই। সেই সম্পর্ক মাল্লাহুল মাওলা ফাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি আমি যখন আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহ জমিনের মধ্যে এলান করে দেয়, এটা আমার পেয়ারা বান্দা, এ মাখলুক যত যা আছে সব তার কথা শুনবি, তাকে সম্মান করবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষের মাঝে তার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। পিসাবের নৌকার ভিতরে যখন পাঙ্গাস মাছ লাফ দিয়া উঠে গেল, এবার তো পিসাব কান্নাকাটি শুরু করছে। মুরিদ বলে, হুজুর এতক্ষণ দেখলাম জিকির করেন আর হাসতেছেন, পাঙ্গাস মাছ লাফ দিয়া উঠছে, এখন কান্না করেন কেন? পিসাব বলে, বাবা রে, আমি তো জানি না আমার মালিক আমার জবানের দিকে তাকায় রয়েছে। এই সময় যদি আমি পাঙ্গাস মাছ না চায়া আমি যদি বলতাম, মালিক তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে একটা জান্নাত দিয়া দাও, আমার মালিক তো আমাকে জান্নাত দিয়ে দিত। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। হ্যাঁ, ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির খলিফা কারি ইব্রাহিম সাহ রহমাতুল্লাহি, চাঁদপুরে যারা গেছেন, উজানি ওটা ছিল আগে জঙ্গল। আরো সেই 100 বছর আগে কি ছিল? আরে পুরো বাংলাদেশে তো জঙ্গল ছিল। বরিশাল জঙ্গল ছিল না? হ্যাঁ, সব জায়গায় ছিল। আগে ওই জঙ্গলের ভিতরে বাঘ থাকতো, ছোট ছোট বাঘ থাকতো না? বানায় বলতেছি। কারি ইব্রাহিম সাহেব মাদ্রাসা করবে, জঙ্গল সাফ করতে গেছে, যে দেখে চিতাবাঘ ছোট ছোট। কারি ইব্রাহিম সাহেব কয়, যা এলাকা দূর হ। হ্যাঁ, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, বান্দার জবানের কথা বুলেটের মতো কাজ করে, বুলেটের মতো। সুবহানাল্লাহ বলেন। কারি ইব্রাহিম সাহেব বলতে দেরি, ওই বাঘ যাইতে দেরি নাই। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিউনিসিয়া গিয়েছিলেন, আফ্রিকার পাশে তিউনিসিয়া। রাতে থাকবে কোথায়, কোনো জায়গা নাই। উকবা বিন নাফির বললেন, এই রাতে আমরা এই জঙ্গলের মধ্যে থাকবো। সাথী সঙ্গী বলে, আপনার কি মাথা খারাপ? কত বড় বড় বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। বলে, না, জঙ্গলেই থাকবো, দেখো কোন উঁচু জায়গা পাও কিনা। বলে, উঁচু জায়গা দিয়ে কি করবেন? বলে, বক্তব্য দিব। বলে, বক্তব্য দিলে তো আমরাই আপনার সাথে আছি। না, আজকের বক্তব্য তোমাদেরকে উদ্দেশ্য করে হবে না, আজকের বক্তব্য হবে এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে। রাসূলের সাহাবী উকবা বিন নাফির উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাঘ ভাল্লুক সাপ যা আছে শোন, আমরা রাসূলের সাহাবী,
আমাদের নবী কোনো ভণ্ড নবী না, আমাদের নবী সত্য নবী। আর আমাদের নবী শুধু আমাদের নবী না, তোদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, যত পৃথিবীতে মাখলুকাত আছে সবার নবী আমার নবী। বলে সেই নবীর দিন প্রচার করার জন্য আসছি, রাত্রবেলা জঙ্গলে থাকবো। যেহেতু আমরা জঙ্গলে থাকবো, তার মানে তোরা থাকতে তরবারি বের করে এক মুহূর্তের ভিতরে জঙ্গল সাফ করবি, খালি করে দিবি, নাহলে যেটাকে পাবো সেটাকে কোবাবো, একদম কল্লা ফেলে দিবি। ইতিহাস লেখে সাহাবী এই ঘোষণা দিতে দেরি বাঘ, ভাল্লুক, হাতি যা ছিল সাপ সব লাইন ধরে ধরে জঙ্গল সাফ করে দিচ্ছে, জঙ্গল থেকে চলে যাচ্ছে। আর বলতেছে রাসূলের সাহাবীরা, আপনারা এই জঙ্গলে রাত্রবেলা থাকেন, আমরা আপনাদের জন্য নিরাপদ করে দিলাম। সেই সম্পর্ক তো আল্লাহর সাথে গড়তে হবে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, দেখবেন বিপদ আসার আগে আপনার দিলের মধ্যে বাড়ি খাবে, বাড়ি। আপনার যা লাগবে দোয়া করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেই সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে করতে হবে। এমন ঘটনা শুনাইলে সারা রাত শোনানো যাবে। সাহাবীদের ঘটনা, আল্লাহর ওলিদের ঘটনা, আল্লাহ রাসূলের মুজিজা। কিন্তু মূল কথা হলো ওই যে আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দেগি, মৃত্যুটা কেন দিয়েছেন? যে আমাদের মধ্য থেকে কারা বেশি আমল করতে পারে, কারা বেশি আমলদার হতে পারে, সেই পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে এই হায়াতের জিন্দেগি দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো আমরা এই স্বল্প সময়ে, স্বল্প জিন্দেগিতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম মানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন উঠাউঠি করবেন না, মেহেরবানি করে বসেন, বসেন। আমি 5 মিনিটে মোনাজাত দিব। যদি উঠাউঠি করেন, এটা অনেক একেবারে চরম পর্যায়ের একটা অমানবিক কাজ হবে। আমি মেহমান, আপনারা মেজবান। আপনারা কি কথা বলেন না? আপনারা মেহমান না, আমি তো দূর থেকে এসেছি, আমি মেহমান, আপনারা মেজবান। আগে কি মেহমান যায় নাকি বাড়িওয়ালার আগে ভাগে? কে যায়? মেহমান যা আইছে, হুজুর ডাইল আলু ভর্তা যা আছে খাওয়া, এটা হুজুর দোয়া করেন, রাসূলের সুন্নাত। এখন আমাকে ছেড়ে যদি আপনারা আগেই ভাগেন, তাহলে তো এটা অসামাজিক হয়ে গেল। কিন্তু আমরা সকলেই একটু সামাজিকতার পরিচয় দিব, আর একটু ধৈর্য ধরবো। 1-2 মিনিটের মধ্যে আমরা মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো শেষ কথা হলো, আমরা বেশি বেশি করে আমল করব, আমলি জিন্দেগি গঠন করব। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান আমরা মেনে চলব। মিথ্যা কথা বলা কি জায়েজ আছে? মিথ্যা কথা বলা যাবে না। হালাল রিজিক খেতে হবে। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো মানুষকে ধোঁকা দিয়া, প্রতারণা করা, মিথ্যা কথা বলে, ছয়নায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না, করবেন না। আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা আল্লাহর হুকুমগুলো মানব। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম, সঠিক টাইমে জামাতের সাথে আদায় করব। এই 3টা কাজ, এই 3টা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? মোটামুটি এই 3টা করতে পারলে দেখবেন আমলের ভিতরে মজা পাবেন, ইবাদতের ভিতরে মজা পাবেন, ইবাদতের ভিতরে স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে কবুল করুন, বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মজমাকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। এবার আসেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? কত পার্সেন্ট? এত আস্তে বলেন কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক, আপনার বান্দারা কোরআনের মজমায় এসে বলছে 100% খুশি। আল্লাহ, তারা যদি কোরআনের মজমায় এসে খুশি হয়ে যায়, মালিক তুমি আমাদের উপর খুশি হয়ে যাও, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। ভাই, এটা অনেক বড় কথা যে কোরআনের মজমায় এসে বলছেন, হুজুর আমি 100% খুশি। আল্লাহ বলে, বান্দা তুই আমার কোরআন শুনে খুশি, আমি আল্লাহ তোর উপর খুশি। এটা কিন্তু কোনো গানের মজমায় বলেন নাই, বলছেন কোরআনের মজমায় আইসা। হতে পারে এই কথার কারণে আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে মাফ করে দিতে পারে। ফেরেশতা, কোন আমল দেখতে পারছ না? আমার কাছে একটা জমা আছে, আমার বান্দা কোরআনের মজমায় যে খুশি হইছে, তার জবান দিয়া বলছে, আমার আল্লাহর কাছে এই কথাটা অনেক বেশি প্রিয় হয়ে গেছে। এই কথার উসিলে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম। তো আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না এই বছরই ফিনিশ হয়ে যাক? যায় ঝামেলার দরকার নেই। চান তো ইনশাল্লাহ? চান তো ইনশাল্লাহ?
তাহলে হাতটা উঠান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গণ্যদির মানুষ এত ভদ্র, এত সভ্য, যা বলি তাই শুনে, মাশাআল্লাহ। আর জান্নাতি মানুষগুলো এমনই হয়, একটু নরম তরম হয়। হাত সোজা করেন, সোজা লারা, মাস মাস, হাত মুট করেন, মুট করেন, মাস, এই হাত মুট করেন, নামান। এবার পকেটে হাত দেন, যার যার ডাইন পকেটে হাত দেন, অন্যের পকেটে দিয়েন না। এই যার যার ডাইন পকেটে হাত দিবেন, যা আছে পকেটে মাহফিলের জন্য দিয়ে যাবেন, যা আছে 500, 1000, 2000 এমন একটা দান দিবেন যে আপনার এতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের কথা শোনার জন্য সময় দিয়েছেন, জানে কষ্ট দিয়েছেন। এবার আমাদের শেষ আমল, যে আমলটা হযরত সাহাবীরা সবচেয়ে বেশি করেছেন, নিজের মাল আল্লাহর রাস্তায় বিলি করেছেন। ঠিক কিনা বলেন? আসুন সেই মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 যে পারেন আপনাদের কাছে যাবে। একজন উঠবেন না, একজন না, যে যা পারেন দেন। আর যদি বলেন যে হুজুর আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ব্যবস্থা করে দেব, যদি এমন কেউ থাকেন তাহলে বলতে পারেন যে আগামী বছরের প্যান্ডেল আমি দিব, অথবা আমার দায়িত্বে করে দেব। এমন কেউ আছেন? এই আপনারা জান না, একটু সবাই দেন। আরে বৈশা রয়েছে কেন? এই যার পকেটে যা আছে, যা আছে, কোনো শরম নাই, যা আছে তাই। অথবা যদি আগামী বছর মাহফিলের প্যান্ডেল দিতে চান, যে হুজুর প্যান্ডেলের ব্যবস্থাটা আমি করব, অথবা আমার দায়িত্বে করব, এমন কেউ থাকলে বলতে পারেন প্যান্ডেলটা, আগামী বছরের প্যান্ডেলটা যদি কেউ দিতে চান। আচ্ছা গজল হবে, আগে প্যান্ডেলটা কেউ আছেন প্যান্ডেল দিবেন আগামী বছর, যে হুজুর আমরা প্যান্ডেলের ব্যবস্থা করব আমাদের দায়িত্বে? না এমন প্যান্ডেল। এই বেশি করে দান করেন, 10 টাকা 5 টাকা দিয়েন না, বেশি করে দিয়েন। কেউ যদি আগামী বছরের প্যান্ডেলের ব্যবস্থা করতে চান বলতে পারেন। হুজুর বলেন, কিছু বলেন। সম্মানিত হাজির, এই মাহফিল আমাদের মাহফিল, কথা বলেন ঠিক না? এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেটার? আপনারাই বলেছেন যে আমরা মাহফিলে আসতে পেরে খুশি। আল্লাহকে পেতে হলে কিন্তু আল্লাহর কথা বলে জান এবং মান দিয়ে চেষ্টা করতে হবে। এই কোরআনের মাহফিলকে আমি যদি কায়েম রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে দুটো জিনিসই করতে হবে, জান এবং মান। জান তো দিয়েছেন, এখন মাল দিতে হবে। হুজুর খুব মূল্যবান কথা বলছেন যে কথার একটি কথার বিনিময় মূল্য আমাদের সব কিছু বিসর্জন দিলেও তার মূল্য হবে না। কারণ হুজুর যে কথাগুলো বলছেন এগুলো কার কথা? আল্লাহর কথা। হুজুর একটা দাবি করছে যে আগামী বছর মাহফিলের এই প্যান্ডেলের দায়িত্বটা গ্রহণ করবেন। এখানে আল্লাহর অনেক বান্দা আছেন, আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন। কেউ কি নাই? হুজুর যারা আপনারা করছে আপনাদের কাছে মাহফিল, একটা মাহফিল প্যান্ডেল করতে কত খরচ? আছেন কেউ? হুজুরকে আশ্বস্ত করবেন আগামী বছরের প্যান্ডেল যে হুজুর যান প্যান্ডেলটা আমার দায়িত্বে করে দেব, আমি দায়িত্ব নিয়া হুজুর মন খুলে দোয়া করবে, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্যান্ডেলটা দেন, যে হুজুর যান প্যান্ডেলটা আমি ব্যবস্থা করব, অথবা আমার দায়িত্বে 2-4 জন নিয়ে আমি করব প্যান্ডেলটা। একটা মাহফিলের মেইন মেজর হচ্ছে প্যান্ডেল। নাই আচ্ছা পুরাটা না বললে যে প্যান্ডেলে যা খরচ হবে 50% দিয়ে দেব, এমন কেউ থাকলে হুজুরকে আশ্বস্ত করে যা খরচ হবে 50% দিয়ে দেব। নাই কোন আল্লাহ সমর্থন ব্যক্তি হিম্মত করেন। অথবা মাহফিলের জন্য আগামী বছর 5000 টাকা দিবেন, কেউ আছেন? 5000, 10,000 এমন কেউ আছেন? থাকলে নাম লেখা যান, আগামী বছর দিয়ে দিবেন মাহফিলের আগে। নাই কেউ? অথবা 1000 করে, 1000 করে আগামী বছরের জন্য 1000 করে বলেন। কিছু মানুষ বলেন যে আগামী বছর মাহফিলে আমি 1000 টাকা দিব, আমার নাম লেখান। বলে না কেন? বসেন বসেন, 1000 আগামী বছর মাহফিলের জন্য। মাশাআল্লাহ। হ্যাঁ, যারা 1000 করে দিবেন নাম লেখেন। যারা দাঁড়ায় যান, যারা 1000 করে দিবেন দাঁড়ায় যান। 1000 করে দিবেন যারা দাঁড়ায় যান। আগামী বছরের জন্য এই দিকতে দাঁড়ায় নাকি? 1000 টাকা কি মিয়া? আরে মরে গেলে দেওয়া লাগবে না, মরে গেলে সওয়াব পাইবেন। 1000 তো সবাই দিতে পারে, এমন করে কেন? আরে 1 বছর টাইম আছে তো,
আগামী জানুয়ারিতে, এখন তো না, জানুয়ারিতে আরো 1 বছর টাইম। আর কে আছেন? আর শুধু মোবাইল নাম্বার লিখলেই হয়ে যায়। আর কে আছেন? 1000 ওই যে ভাই এদিকে একজন হাত তুলেছিল, এদিকে। আগামী বছরের মাহফিলের জন্য ওঠাউঠি করবেন না, বসেন বসেন বসেন। আগামী বছরের মাহফিলের জন্য ওঠাউঠি করবেন না। আপনাদের উসিলায় যদি কেউ দেয় এটা সওয়াব পাবেন। হ্যাঁ 1000 আগামী বছর। দাঁড়ান কেন? দাঁড়ান 1000 করে। আরে দাঁড়ান কেন? তাড়াতাড়ি দ্রুত করেন। আগামী বছরের জন্য 1000। কেউ যদি 5000ও দিতে চান দিতে পারেন, 10000ও লেখাইতে পারেন। দ্রুত করেন। আগামী বছরের মাহফিলের জন্য সবাই লেখান। আরে মা বাবা আত্মীয় স্বজনের নামে লেখায় দেন। মা বাবা থাকলে তো তাদের পিছনে খরচ হতো না। অনেকের মা নাই, বাবা নাই, তাদের জন্য লেখান, তাদের রুহের মাগফিরাতের জন্য। এই দিনী মাহফিলে লেখান। 5000 10,000 করেও তো লেখাইতে পারেন। আগামী বছর দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাহফিলের আগে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী বছর যখন মাহফিল হবে আপনাদের কাছে গেলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? মাহফিলে শুধু বললেই 500-1000 করে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, মরে গেলে তো না, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, সবাই মাহফিলে সহযোগিতা করবেন আগামী বছর ইনশাআল্লাহ। কমিটির লোকেরা, ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আগামী বছর নয়, এই মাহফিল ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেন? বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম চলবে ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন বলে আমিন।